আমরা চলেছি মৌলভীবাজার জেলার বড়লেখা সদর থেকে 10 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে সুজানগরের রফিনগরে আগর গাছের সন্ধানে। আগর গাছ থেকে বিভিন্নভাবে সুগন্ধি সংগ্রহ করা হয়। এই জেলার মাটিতে আগর গাছ সহজে জন্মে। বলা হয় জান্নাতবাসীরা ধুঞ্চিতে যে বস্তুটি জ্বালাবে তা হবে উদ বা আগর নামক সুগন্ধিযুক্ত এক প্রকার কাঠ। তো সেই বেহেশতি আগর গাছ থেকে কিভাবে কি করা হয় তার এই বিস্তারিত দেখবেন আজ। বন্ধুরা, আমরা এখন একটি আগর গাছ প্রক্রিয়াজাতকরণ কারখানায় এসেছি। বাংলাদেশে শুধুমাত্র মৌলভীবাজার জেলার বড়লেখাতেই 400-র মতো এমন ফ্যাক্টরি আছে। আগর শুধু সুগন্ধির জন্য নয়, ঔষধ শিল্পের কাঁচামাল হিসেবে এর অনেক কদর আছে। তবে এখানে উৎপাদিত আগর কাঠ ও আতরের দেশীয় ব্যবহার তেমন নেই। এটি পুরোপুরি রপ্তানিমুখী একটি শিল্প। তো বন্ধুরা দেখুন আগরের মহাযজ্ঞ। আগর তো একটা কাঠ যেটা পুড়ালে স্মেল বের হয় আর কি। আগর গাছ, হ্যাঁ আগর গাছ, এটা হচ্ছে আগর গাছ। এটা থেকে প্রসেস করে ব্ল্যাক পার্টটা, কালো অংশটুকু বের করে যদি পুরানো হয় তাহলে ঘ্রাণ বের হবে। ওটা মধ্যপ্রাচ্যের ধনী ফ্যামিলি যারা শেখ পরিবার, তারা এটা প্রসাধনী সামগ্রী হিসাবে ইউজ করে। এই সে আগর গাছ। জি। এই ফুটাগুলো কেন? এখানে আমরা 5 বছর আগে পেরেক ঠুকে দিয়েছিলাম। মানে প্রত্যেকটা গাছে এই যে এইভাবে করে পেরেক ঠুকা হয়েছে। পেরেক কেন ঠুকছেন? পেরেক ঠুকার কারণ হচ্ছে যে এখানে আগর ধরবে, আগর ফর্ম করবে। এই যে এইভাবে পেরেক লাগাইছেন। হ্যাঁ, এই দেখেন যেমন এখানে পেরেক দেওয়ার পরে এই জায়গাতে কি হলো, ইনফেকশন হলো, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ইনফেক্টেড পার্টটাকে সে বাঁচিয়ে রাখার জন্য একটা কালো আবরণ তৈরি করছে। আচ্ছা, অ্যান্টিবডি তৈরি করে। রাইট, অ্যান্টিবডি। তো এই অ্যান্টিবডিটাই আমাদের দরকার মেইনলি। মানে এই জায়গাটাতে এই আসল জিনিসটা আছে আর কি। হ্যাঁ, এই লাল লাল এই কালো কালো অংশটুকুই আমাদের দরকার। হোয়াইট অংশটুকু এখন অ্যাভয়েড করা হচ্ছে। আচ্ছা আচ্ছা। ফেলে দেওয়া হচ্ছে। ক বছর লাগে একটা আগর গাছ মানে পূর্ণাঙ্গ বয়স প্রাপ্ত হতে? পূর্ণাঙ্গ 8 থেকে 10 বছরে পূর্ণাঙ্গ হয়। তার থেকে যত বেশি হয় তত ভালো। আচ্ছা, 8 থেকে 10 বছরে ওটা ম্যাচিউর হয়ে যায়। একটা গাছে কতগুলা পেরেক মারতে হয়? গাছের সাইজ অনুসারে, কোনো গাছে 10 কেজি, কোনো গাছে 100 কেজি, কোনো গাছে 500 কেজিও লাগে। যেমন এটাতে মিনিমাম 2 থেকে 250 কেজি লাগছিল। ও, আসেন তাহলে একটু প্রসেস কেমন করে দেখেন। প্রথমে এই জায়গা থেকে তো স্লাইস গুলোকে বের করে নিয়ে গেল। হ্যাঁ, স্লাইস গুলো নিয়ে যাওয়ার পরে এখানে ও যেমন মানে খুব সূক্ষ্মভাবে, খুব সাবধানতার সহিত এই কালো অংশটুকুকে সে বের করে আনবে। আচ্ছা, মানে যতখানি পারে সাদাটা ফেলে দেবে? হ্যাঁ, সাদা টোটালি অ্যাভয়েড করবে। এই ব্ল্যাক পার্টটা আনার পরে এই দেখেন, এটা হচ্ছে বাটালি। এই সূক্ষ্ম বাটালি দিয়ে সূক্ষ্মভাবে এভাবে 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 কেটে কেটে ফেলে দেওয়া হবে। শুধুমাত্র সাদা কাঠ। এই কালো অংশের মধ্যেও কিছু সাদা অংশ থাকবে। এই সাদা অংশটুকুকে আরো সূক্ষ্মভাবে এখানে ফিনিশিং করা হচ্ছে, যেটাকে বলে ফিনিশিং। হ্যাঁ, এই অংশটুকু আপনার হাতে দেন। হ্যাঁ, আচ্ছা, এটা খুব কঠিন একটা কাজ। হ্যাঁ, অত্যন্ত দামি একটা আইটেম, সেজন্য সেভাবে তাকে প্রেজেন্ট করতে হবে। এই কালো অংশটা বের করার পরে আপনারা কি করেন? এই কালো অংশটুকু বের করার পরে আমরা একত্রিত করে বিভিন্ন সাইজ করব, বিভিন্ন ভাবে এটাকে সাজাবো, সাজায় গুছায় তারপরে এটাকে আমরা বিদেশে এক্সপোর্ট করে দিব। আর স্টিম করার একটা ব্যাপার আছে না? হ্যাঁ, স্টিমে হচ্ছে অ্যানাদার পার্ট। এটা হচ্ছে আমরা ফিউম করব। মানে এটা হচ্ছে যেমন কাঠ পুড়ালে ঘ্রাণ বের হবে, ধোঁয়া থেকে ঘ্রাণ নিবে। আচ্ছা, এই কাঠটা পুড়ালে এখন ঘ্রাণ বের হবে? হ্যাঁ, অবশ্যই। আমাকে একটা ছোট্ট একটা কাঠ দেন না, আমরা একটু দেখি কেমন বের হয়। একটু দেন। এই কাঠগুলাই চলে যাবে বিদেশে? হ্যাঁ হ্যাঁ, আরো কাজ হবে এটা। এটাতে ফিনিশিং হওয়ার পরে আর কি, ব্ল্যাক হয়ে যাওয়ার পরে। কিন্তু এখান থেকে তো এখন কোনো সেন্ট আসছে না। একটু আসছে, আপনি একটু পাচ্ছেন। আমি কিন্তু পাচ্ছি না। এভাবে পারবেন না, পাবেন না। এটা তো পুরানোর পরে পাবেন। তাহলে চলো একটু পুড়ায় দেখেন আমাদেরকে একটা টুকরো। এটা পুড়তে থাকবে না? হ্যাঁ, এটা পুড়তেই থাকবে এভাবে। এখন কিছুটা সেন্ট পাওয়া যাচ্ছে, কাঠ থেকে বেরোচ্ছে। এটা হচ্ছে প্রকৃতির সৃষ্টি। হ্যাঁ, প্রকৃতি এই কাঠটাকে এভাবে বানাইছে। ঠিক আছে, শুধু আমরা একটু পেরেক মারছি, শুধুমাত্র পেরেক টুকে দিয়েছি, পরে প্রকৃতি এটাকে আমাকে গিফট করছে। আচ্ছা, তাই না? তার মানে এটা ন্যাচারাল আগর উড। আর আমাদের বাজারে যেগুলো পাওয়া যায় ওগুলো হচ্ছে বিভিন্ন ধরনের উড পাউডারকে স্টিকের মধ্যে আঠা দিয়ে লাগিয়ে দেওয়া হয়, পরে ওগুলো কেমিক্যাল দিয়ে স্মেলটা আউট করা হয় আর কি। তো এই যে স্মেলটা পাচ্ছেন, এটা হচ্ছে ন্যাচারাল আগর স্মেল। এইটার 1 কেজির দাম কত? 35 থেকে 40,000 টাকা হবে এটার প্রাইস বাংলাদেশে। বাইরে গেলে অনেক বেশি হবে।
কোন দিকে যাবো? ফার্স্টে আমরা এখানে দেখি এটা কি কি এখানে কি দেখতে পাচ্ছি? এটা হচ্ছে যে আমরা যে কাঠ থেকে আমরা তেল বের করব, অয়েল বের করব। এখানে আমরা এভাবে কালো অংশগুলোকে কেটে ভাগ করে করে এখানে দেখে পচানো হচ্ছে। পচানোর পরে ডিস্টিলারি প্লান্টে দেওয়া হবে। তো ডিস্টিলারি প্লান্টে দিলে ওই কাঠের অয়েলটা চলে আসবে। তো এখানে নিচে তাপ দেওয়া হচ্ছে গ্যাসের সাহায্যে আর কি। মানে এইটুকু ওয়াটার লেভেল মেনটেন করা আছে আচ্ছা ভিতরে। তো ওই কাঠের সাথে ওই স্টিম হবে, ওই স্টিম হয়ে ওইদিকে চলে যাবে। এদিক থেকে এসে এখানে ঠান্ডা করার স্থান। আচ্ছা, এখানে পানিটা দিয়ে ঠান্ডা করতেছে। ঠান্ডা, হ্যাঁ। মানে ওই বাষ্পটা আপনি ভিতরে, হাত দিলেই দেখতে হ্যাঁ, পাবেন। বাষ্পটা ভিতরে ওই পাইপের ভিতরে ঠান্ডা হয়ে যাচ্ছে, ঠান্ডা হয়ে পানি হয়ে যাচ্ছে। রাইট। সেটা কোথায় পড়ছে? সেটা এই কন্টেইনারে পড়ছে। আচ্ছা আচ্ছা, এই যে কন্টেইনার এখানে এসে জমা হচ্ছে। এটা কেমন যেন একটা ধুমা ধুমা কাঠের গন্ধ। হ্যাঁ, ওই তো কাঠের পানি। এখন এটা কি হবে? এই কন্টেইনারে পানি এবং আতরের সাথে পড়তেছে। আচ্ছা আতরটা তো পানির উপরে ভেসে থাকে। আচ্ছা কন্টেইনারের নিচ থেকে লাইনটা টেনে নেওয়া হয়েছে, শুধুমাত্র পানিটা চলে আসতেছে এখানে। আচ্ছা, আর আতরটা উপরে রয়ে যাচ্ছে। হ্যাঁ। আচ্ছা, আমাকে একটু আতর দেখাতে পারেন আপনাদের যে আতরটা তৈরি হ্যাঁ, of হচ্ছে? course. প্লিজ প্লিজ। এটাই হচ্ছে আর কি যে একদম মানে প্রসেসড আগরুড অয়েল, যেটা রেডি টু ইউজ। এটা সেন্ট পাওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই। এই হচ্ছে আগরুড অয়েল, দেখেন এটাকে স্মেল পাবেন। এটা ফাইন। এটা প্রাইস কেমন, মানে কিভাবে বিক্রি করেন? আমরা এটার প্রত্যেক তুলা হিসাবে বিক্রি করি। 12 গ্রাম আমরা সেল করি 6000 টাকা বাংলাদেশি টাকায়। এটা গায়ে লাগালে কতক্ষণ থাকে? 8 ঘন্টা 10 ঘন্টা থাকবে। তারপরে আবার কাপড়ে লাগালে অনেক 2-3 দিন পর্যন্ত থাকবে। বা নাইস। আপনার এনভায়রনমেন্টের উপর আপনার স্মেলের লাস্টিংটা নির্ভর করবে। আপনি যদি এখন মানে খুব খারাপ ওয়েদারে থাকেন তাহলে আপনার স্মেলটা বেশিক্ষণ থাকবে না। বাট এসির মধ্যে যদি থাকেন আপনার 2-3 দিন থাকবে আপনার বডিতে স্মেল। এখানে কতখানি আছে? টোটাল 150 তুলা অ্যাপ্রক্সিমেট। 150 তোলা। 50 তুলা। তার মানে এটার দাম কত হবে? টোটাল 2 বোতলে 9 লক্ষ টাকার লিকুইড এখানে। ও, এই যে গাছটা, এই গাছটা আগরের গাছ। আগর গাছের একটা ধর্ম আছে। বনের মাঝে আগর গাছ যতদিন পর্যন্ত তার পাশে সকল গাছকে উচ্চতায় ছাড়িয়ে যেতে না পারবে ততদিন পর্যন্ত এই গাছ বাড়তেই থাকবে।